আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ঢেঁড়স খেতে ভালো লাগে না? এইভাবে রান্না করুন, অবশ্যই ভালো লাগবে, খেতে অনেক মজা লাগবে এবং একবার খেলে বারে বারে খেতে চাইবেন। তো চলুন শুরু করে দিই আমরা ঢেঁড়সের রেসিপি। এই জন্য আমি নিয়ে নিয়েছি কতগুলো ঢেঁড়স। এখানে ঢেঁড়সগুলো আমি ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে আলু কেটে, নিয়ে নিয়েছি কতগুলো চিংড়ি, ছোট ছোট চিংড়ি। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখার জন্য ধৈর্য সহকারে দেখুন, স্কিপ না করে, কিভাবে আমি এই ঢেঁড়স রেসিপিটা রান্না করি। তো দেখে নিন। চুলায় বসিয়ে দিলাম প্যান। তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করব লবণ ও হলুদ। এই দুটো আমি ভালোভাবে মিশিয়ে নেব। পুড়ে যাওয়ার আগেই আমার দিয়ে দিতে হবে এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলো। সবগুলো ঢেঁড়স আমি এভাবে দিয়ে দেব সুন্দর করে, তারপরে লাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। ঢেঁড়সটা এমনিতেই অনেক সফট হয়, সেদ্ধ হলেই গলে যায়। এজন্য আমরা অল্প একটু ভাজা দেব, ভাজা দিয়ে সুন্দর করে ঢেঁড়সগুলো তুলে নেব। এইভাবে সুন্দর করে আমি আস্তে আস্তে তুলে নিলাম। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। সুন্দর করে লাড়াচাড়া করে এগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন, ভাজা হয়ে গেছে। সুন্দর করে আমি এগুলোকে নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি, ও বড় বড় সাইজের 4টা মরিচ। কাঁচা মরিচটা দিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়, সেজন্য আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন দিয়ে দেব ছোট ছোট চিংড়িগুলো। ভালোভাবে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছটা দিলে আপনার তরকারির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, গ্রানটা অনেক সুন্দর হয়। এই যে দেখুন, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি মশলা। তো এখানে আছে আদা রসুনের পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া। এগুলো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর করে, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে মশলার গ্রানটা চলে যায়, কাঁচা গন্ধটা। তো এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলার মধ্যে একটু পানি দিয়ে গুলিয়ে, তারপরে এই যে দেখুন, একটু পানি দিয়ে গুলিয়ে এটাকে ঢেলে দেব। এভাবে আপনি ঢেঁড়সটা রান্না করে দেখুন, অনেক সুন্দর হবে, অনেক মজাও হবে। তো এই যে দেখুন, আমার পানি দিয়ে এটাকে ভালোভাবে ভাজাও হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আলু। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব একটু পানি কষানোর জন্য, আলুটা সেদ্ধ করার জন্য। তো এই যে দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম ঢাকা 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, আমার মশলার উপরে তেল উঠে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি ঢেঁড়সগুলো।
ঢেঁড়সটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটার মধ্যে মশলাগুলো ভালোভাবে লাগাতে হবে। তারপরে দিয়ে দেব ঢাকা। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন আমার ঢেঁড়স আর আলু কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি ঝোল কিছুটা। তো এই ঢেঁড়স তরকারির মধ্যে অনেক ঝোল দিতে হয় না, অল্প একটু ঝোল দিলে অনেক সুন্দর হয়, মাখা মাখা হয়, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক মজা লাগে। এখন আমি এটাকে ঢেকে নেব। কিছুক্ষণ পর্যন্ত ঢেকে রাখার পরে আবার চলে আসলাম। দেখতেই পাচ্ছেন তরকারিটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়াটা দিয়ে দেবো এখন আমি। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখবো। এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ঢেঁড়স তরকারি কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি আমি। তো এই যে দেখুন আমার ঢেঁড়সের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা জুসি হয়েছে। দেখতে যেমনটা সুন্দর, খেতেও তেমনটাই মজা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।